নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজ বানাবো চিকেন স্যাশলিক, তাও আবার খুব কম সময়ে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটিতে 200 গ্রাম মতন সলিড চিকেন নিয়ে নিয়েছি। এটা বানাতে গেলে কিন্তু সলিড পিসই লাগবে। এবার ওই চিকেনের পিসগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি আধ চামচ মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি আধ চামচেরও একটু কম লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আধ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিচ্ছি হাফ চামচ সয়া সস, আর দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আর আমি দেব 1 চামচ মতো ভিনিগার। আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে চাইলে লেবুর রসও দিতে পারেন। এবার এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ম্যারিনেট করা চিকেনটি আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনটার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা বেশ জুসি জুসি থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এই তেলটা আমি শেষে দিলাম, তাতে করে চিকেনটার গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কোট হবে। এবারে আমি এই স্যাশলিকটাতে দেওয়ার জন্য এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ, হলুদ, লাল তিনটেও ব্যবহার করতে পারেন বা কোনো একটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি ওই সবজিগুলো চিকেনের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবজিগুলো আলাদা করেও ম্যারিনেট করে রাখতে পারেন। এখন এই চিকেন স্যাশলিক বানানোর জন্য আমার যে স্টিকগুলো লাগবে, আমি সেই স্টিকগুলো অল্প একটু জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে দেব। এতে করে স্যাশলিকটা বানানোর সময় কিন্তু কাঠিগুলো পুড়ে যাবে না। এবারে আমি একটা একটা করে সমস্ত স্যাশলিকগুলো সাজিয়ে নেব। স্যাশলিকগুলো সাজানো আপনাদের নিজেদের উপর নির্ভর করছে, তবে সবসময় চেষ্টা করবেন যে কোনো শক্ত সবজিটা প্রথমে এবং শেষে রাখার। এতে করে সবজিটা সমস্ত স্যাশলিকটাকে হোল্ড করে রাখবে। আমি এক একটা স্টিকে 3টে করে চিকেনের পিস দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা যেমন চান, যেমন ইচ্ছে হয় সেভাবেই সাজিয়ে নিতে পারেন। আমি একইভাবে সমস্ত স্যাশলিকগুলো একটা একটা করে তৈরি করে নিচ্ছি। ততক্ষণ আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে অনেক বেশি করে করে শেয়ার করবেন, যাতে সকলেই এই সহজ রেসিপিটা দেখতেও এবং করতেও পারে। আর যদি আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে এক্ষুনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়ার মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন, আমার সমস্ত স্যাশলিকগুলো তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। আপনারাও এই সহজভাবে চিকেন স্যাশলিক একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হবে। এবারে এগুলো ভেজে নেবার জন্য আমি কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়েছি। তাতে একটা একটা করে স্যাশলিক দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা স্টেপে 4টা করে স্যাশলিক দিয়ে ভেজে নেব। যেহেতু 4টে করে দিচ্ছি, তাই একবারে আমার ভাজা হবে না। আমি দুটো ব্যাচে সমস্ত স্যাশলিকগুলো তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে একটু বেশি তেলে স্যাশলিকগুলো তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু প্যানে অল্প একটু তেল ব্রাশ করেও স্যাশলিকগুলো তৈরি করে নিতে পারেন। তবে এগুলো কিন্তু একদমই খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু একেবারেই ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব বেশি সময় হলে মোটামুটি 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে।
দেখুন আমার স্যাসলিকগুলো তৈরি হয়ে গেছে। আমি অল্প একটু টমেটো কেচাপ আর স্যালাডের সঙ্গে এটা পরিবেশন করেছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আর আপনারাও যে কোনো দিন বাড়িতে এই সহজ রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।